সম্ভবত এক বিরল দৃশ্য দেখল দেশবাসী। সৌজন্যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, সরকারি হাসপাতালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার আরজিকর মামলার শুনানি ছিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে। আর সেই শুনানিতে আরজিকরের সাম্প্রতিক ঘটনাক্রমে সর্বোচ্চ আদালতের তীব্র ভৎসনার মুখে পড়ে রাজ্য। বেঞ্চ বলেছে, গত 15ই আগস্ট যে তাণ্ডবের ঘটনা ঘটেছে তারপর থেকেই হাসপাতালে কাজ করতে ভয় পাচ্ছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। গোটা ঘটনায় পুলিশের ভূমিকায় এক রাশ ক্ষোভ উগরে দেন প্রধান বিচারপতি। তার মন্তব্য, পুলিশ নিরাপত্তা দিতে না পেরে পালিয়ে গিয়েছিল। এরপরই সলিসিটর জেনারেলকে আর্জি করে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ প্রধান বিচারপতির। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে গেলে শহরের একটি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বভার কেন্দ্রীয় বাহিনীর উপর ন্যস্ত করতে হয়? আরজিকর হাসপাতালে যখন ভাঙচুর চালানো হয় তখন পুলিশের টিকিটিও খুঁজে পাওয়া যায়নি। যেখানে রাজ্যের পুলিশ কর্মীরাই সুরক্ষিত নন, সেখানে সাধারণ মানুষের অবস্থা সহজেই অনুমেয়। এমনটাই মত বিরোধীদের। আরজিকর কাণ্ডের কিনারা করতে পুলিশ ব্যর্থ হলেও ঘটনার প্রতিবাদে পথে নামা মানুষদের কণ্ঠরোধ করতে তাদের জুড়ি মেলা ভার। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি বলেছেন, আমরা খুবই চিন্তিত। প্রতিবাদকারীদের বাধা দিতে নিজের শক্তি প্রয়োগ করে রাজ্য। 9 আগস্ট থেকে পুরো বিষয়টি আমরা মনের মধ্যে কল্পনা করছি। কি হচ্ছে সেখানে আমরা কিছুতেই বুঝতে পারছি না। স্বাধীনতা দিবসের দিন রাজ্য কিভাবে হাসপাতাল ভাঙচুর করতে দিল। সুতরাং আরজিকর হাসপাতালের ডাক্তারদের এই মুহূর্তে নিরাপত্তা প্রয়োজন। সেই কারণে তাদের নিরাপত্তা দিতে ব্যবহার করা হোক কেন্দ্রীয় ফৌজকে। এবং আজকে প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিরা, অন্য যে 2জন বিচারপতি ছিলেন, তারা এই ব্যাপারে সহমত পোষণ করেন। এবং আজকে থেকেই আরজিকর হাসপাতালের যে নিরাপত্তার দায়িত্ব সেটা পরিষ্কারভাবে চলে গেল কেন্দ্রীয় বাহিনীর হাতে। সিআরপিএফ বা সিআইএসএফ এরা কিন্তু এখন থেকে দায়িত্বে থাকবেন আরজিকর হসপিটালে। বিরোধীরা সমালোচনার সুরে বলছে, একসময় যে পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, সেই পুলিশের উপর থেকে ভরসা হারিয়ে সিআরপিএফ এর উপর ভরসা রাখে শীর্ষ আদালত। এখানেই প্রশ্ন উঠছে যে এই ব্যর্থতা কি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কিংবা পুলিশ মন্ত্রীর নয়? আরজিকর কাণ্ডের পর থেকেই কলকাতা পুলিশের দক্ষতা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মুখ্যমন্ত্রী। সমালোচনার মুখেও বাহিনীর কর্মদক্ষতার পক্ষে সরব কলকাতার সিপি। কিন্তু শীর্ষ আদালতের কটাক্ষের সামনে আদতে মুখ পুরল কলকাতা পুলিশের, দাবি বিরোধীদের। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অয়ন শর্মা এবং ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।